প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 15 এর 5 নম্বর অঙ্ক সমাধান করব। ওটি লক্ষ্য করো, নিচের 7টি সংখ্যা কার্ড দেওয়া আছে। এই সংখ্যা কার্ডগুলো ব্যবহার করে প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তোমরা জানো, বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে প্রথমে সব থেকে এই অঙ্কগুলোর মধ্যে, এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় অঙ্ক আগে লিখতে হবে। বড় অঙ্ক এখানে কত আছে? 9। প্রথমে আমরা 9 লিখব। 9-এর পরের যে অঙ্কটা সেটা আছে 8। 8-এর পরে তারপরে 6, 5, 3, 2, 0। বড় অঙ্ক থেকে আস্তে আস্তে ছোট ক্রমান্বয়ে ছোট অঙ্কের দিকে যেতে হবে। আবার যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন বিপরীত দিক থেকে আসতে হবে, অর্থাৎ 0, 2, 3, 5, 6, 8, 9। কিন্তু এক্ষেত্রে যদি আমরা প্রথমে 0 লিখি তাহলে অঙ্কটি 6 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। কারণ তোমরা জানো, প্রথমে 0 দিলে ওই শূন্যের কোনো মানে ভ্যালু নেই বা নিজস্ব কোনো মান নাই। মানে শূন্যকে বাদ দিয়ে বাকি অঙ্কগুলোকে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। এই জন্য আমরা প্রথমে 0 না লিখে প্রথমে 2 লিখব, তারপরে 0, 3, 5, 6, 8, 9। আমাদের এটা বৃহত্তম সংখ্যা হয়ে গেল, ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এখন এটা মজার একটা বিষয়, দেখো, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করব। তো এখানে যে বৃহত্তম সংখ্যাটি আছে, অলরেডি বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করছি। এই বৃহত্তম সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 আছে, আর একক স্থানীয় অঙ্কে 0, 2, 4, 6 এগুলো থাকলে এটা হয় জোড় সংখ্যা। আর আমরা যদি একক স্থানীয় অঙ্কে 1, 3, 5, 7, 9 এই অঙ্কগুলো যদি আমরা আনতে পারি তাহলে সেগুলো হবে বেজোড় সংখ্যা। তো আমরা এই বৃহত্তম সংখ্যাটা লিখেই এর একক স্থানীয় অঙ্কে এই কটা অঙ্কের মধ্যে, যেমন 1, 3, 5, 7, 9 এগুলো নিয়ে আসার চেষ্টা করব। হচ্ছে 0 আছে, তারপরে 2 আছে, এখানে 3। এই 3টাকে একক স্থানীয় অঙ্কে নিয়ে যাব এবং অন্যান্য অঙ্কগুলোকে সামনের দিকে নিয়ে আসবো। তাহলে এটা একটা বৃহত্তম বেজোড় সংখ্যা হবে। তাহলে আমরা এটা বৃহত্তম বেজোড় সংখ্যা লিখি। 9, 8, 6, 5, এই 3টাকে আমরা রেখে দেব। 3 বাদে কি আছে? 2, 0, তারপরে এই 3 লিখব। একইভাবে আমরা ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করব। ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করার সময় লক্ষ্য রাখ, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছি। এখানে একক স্থানীয় অঙ্কে কত আছে? 9। 9 মানে এটা একটা বিজোড় সংখ্যা, কিন্তু এখানে আমাকে জোড় সংখ্যা বানাতে হবে। জোড় সংখ্যা বানাতে যেয়ে এখানে এই ক্ষুদ্রতম সংখ্যার এককের পরে দশক স্থানীয় অঙ্কে কত আছে? 8। এই 8টাকে আমরা একক স্থানীয় অঙ্কে নিয়ে যাব আর বাকি অঙ্কগুলোকে আগে লিখব। তাহলে প্রথমে 2, 0, 3, 5, 6, এই 8 রেখে দিব। এখন 9, 8। দেখো, এই অঙ্কটার ক্ষুদ্রতম জোড় সংখ্যা যেটা লেখা হয়েছে তার একক স্থানীয় অঙ্কে কত আছে? 8। তার মানে এটা একটা জোড় সংখ্যা হয়ে গেছে। আর এখানে হচ্ছে, যদি আমরা তাহলে একক স্থানীয় অঙ্কে কোন কোন অঙ্ক থাকলে আমরা বুঝবো এটা জোড় সংখ্যা? যদি অঙ্কগুলোর পরে 0, একক স্থানীয় অঙ্কে 0, 2, 4, 6, 8 এই কয়টা অঙ্ক যদি থাকে তাহলে আমরা এটাকে জোড় সংখ্যা হিসেবে ধরবো। আর যদি একক স্থানীয় অঙ্কে এই 1, 3, 5, 7, 9 থাকে তাহলে এটাকে বিজোড় সংখ্যা হিসাবে ধরবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা, এবং পরবর্তী কোন ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে লিখে জানাবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।